এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে 2025 সালে যারা এমবিএ ফার্স্ট সেমেস্টারের ক্যান্ডিডেট, ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যারা এমবিএ করছো, তোমাদের পরীক্ষাটা সামনেই। এইবার এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু স্টুডেন্টের এনকোয়ারি তো আমাদের কাছে আসছে এবং তারা বলতে গেলে খুব বিপদে পড়েছে। কেননা তাদের কথাবার্তা শুনেই আমরা বুঝতে পারছি যে তারা কিছুই পড়েনি। মানে হাতে 1 মাস সময়, এই সময়ের মধ্যে তাদের যে কাকুতি মিনতি, এটা কেন দরকার পড়ছে, কেন এই পর্যায়ে আসলো, এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এই 1 মাস পরেই পরীক্ষা দোরগোড়ায়, এই রকম অবস্থায় দাঁড়িয়ে স্টুডেন্ট কাকুতি মিনতি করছে, কেন এটা তাকে করতে হচ্ছে এমবিএ ফার্স্ট সেমেস্টার স্টুডেন্টকে? অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখুন, পরীক্ষাটা তো বেসিক্যালি জানুয়ারিতেই হয়ে যাওয়া উচিত ছিল, ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের ভেতর। এটা আগের বছর যে এমবিএ ফার্স্ট সেম ম্যাকআউট ইউনিভার্সিটির পরীক্ষা যদি দেখেন 2025-এর কিন্তু জানুয়ারি 7-8 তারিখ থেকেই শুরু হয়ে গেছিল। কাজেই এবারেও ঠিক ছিল যে 2026-এর জানুয়ারির ফার্স্ট থেকেই পরীক্ষাটা শুরু হয়ে যাবে, কিন্তু কোনো কারণে লেট অ্যাডমিশন বা এবার যেহেতু জানেন একটা এসসি এসটি নিয়ে ঝামেলা হয়েছে গ্র্যাজুয়েশন কেসে, সেই জন্য অ্যাডমিশনটা ডিলে হয়েছে বলে হয়তো এবারে ইউনিভার্সিটি একটু লেট অ্যাডমিশনের জন্য পরীক্ষাটাকে আরও 1 মাস এক্সটেন্ড করেছে। আমি বলবো স্টুডেন্ট অনেক সময় পেয়েছিল এই ফার্স্ট সেমে, বরঞ্চ স্টুডেন্টের পরের সেম সেকেন্ড সেমে অসুবিধা হবে, কারণ হিসেব মতো 1 মাস সময় কমে গেল। 1 মাস পরীক্ষা পিছিয়ে যাওয়া মানে পরের সেমে 1 মাস কমে যাওয়া, তার কারণ পরের সেমে আর সময় পাওয়া যাবে না, কারণ তারপরই এসআইপি হবে এমবিএতে। তাহলে এমবিএতে মেন লাস্টে পরীক্ষা নিতেই হবে, শুরু করাতে হবে। এবার প্রথম সেমের কথায় আসি। প্রথম সেমে দেখবেন আমাদের প্রচুর ভিডিও আছে। আমরা প্রায় 25-এর জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই আমরা বারবার ভিডিও দিয়ে বলেছি যে ফার্স্ট সেম কিন্তু ছেলে খেলার জিনিস নয়, এবং ইকোনমিক্স আছে, মাইক্রো ইকোনমিক্সের ভেতর মাইক্রো ইকোনমিক্স আছে, ম্যাক্রো ইকোনমিক্স আছে, স্ট্যাটের ভেতর স্ট্যাটিস্টিক্স 1 আছে, স্ট্যাটিস্টিক্স 2 যেটা প্রবাবিলিটি আছে, বাইনোমিয়াল আছে, পয়জো আছে, নর্মাল আছে, হাইপোথিসিসের কেস আছে। একটা এত বড় সিলেবাস, তার সঙ্গে অ্যাকাউন্টস আছে, তারপর ল আছে, ওবি আছে, কমিউনিকেশন আছে, একটা বড় সিলেবাস যথেষ্ট। এবং সেটা আমরা স্টুডেন্টদেরকে অনেকদিন ভিডিওতে বলে সাবধান করেছিলাম। এখন মুশকিল হয়েছে, যারা ওই সিরিয়াস না, সবে এখন বই খুলছে। আর সব থেকে বড় কথা, আপনিও জানেন যে ম্যাকআউটে এখন ওই যে একটা লাস্ট 5 বছরের অর্গানাইজার থেকে কোশ্চেন করে চলে যাবো, এখন অর্গানাইজার আর পাওয়া যায় না। কারণ হচ্ছে যে সিলেবাসটা চেঞ্জ হয়ে পাল্টে গেছে। গেছে। 23-24 থেকে 23 সেশন থেকে সিলেবাসটা চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য কিন্তু এখন এরা, আর আমাকেও স্টুডেন্ট যে ফোন করলো, অর্গানাইজার আর পাচ্ছে না। অর্গানাইজার পাবে কি করে? পুরনো অর্গানাইজার তো সব উঠে গেছে, আর এখন তো অনেক সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, আপডেট হয়ে গেছে 23 সালে সিলেবাসটা। তো সেই কারণে কি হচ্ছে, এরা আর পাচ্ছে না। তো এবার কোশ্চেনটাও এখন এমনভাবে হচ্ছে যে আপনি যদি পুরোপুরি থরলি না পড়েন সিলেবাসটা ভালোভাবে প্রথম থেকে, তাহলেই মুশকিলের সৃষ্টি হবে। কিন্তু এই 1 মাসে আমি কি করব? 1 মাসে তো আমি তাকে পড়াতে পারবো না। সে সাজেশন চাইছে, অমুক চাইছে। দেখুন, স্ট্যাট ইকোনমিক্সের তো এইভাবে সাজেশন হয় না। স্ট্যাট ইকোনমিক্স যতক্ষণ না সে প্র্যাকটিক্যালি একটা অঙ্ক করছে, স্ট্যাটের করছে বা ইকোর গ্রাফ করছে, ডেরিভেশন করছে, সে কিছুই শিখতে পারবে না। এবং এই শেখাটা 1 মাসের ভেতর কখনোই সম্ভব নয়, অসম্ভব ব্যাপার, যেটা বলছি ইম্পসিবল। তো এই ব্যাপারটা আমার মনে হয় বেশিরভাগ স্টুডেন্টের মগজাস্ত্রে ঢোকেনি। আমরা বোঝাবার চেষ্টা করেছি, হয়তো আমরা ফেল করেছি, বেশিরভাগ স্টুডেন্ট বোঝেনি। কিন্তু এখন তারা এই ভুলের মাসুলটা এই ফার্স্ট সেমে এসে দেবে। এখন যখন 1 মাস পরীক্ষার মাত্র বাকি আছে, এখন সিলেবাস খুলে দেখছে যে এ তো আমি কিছুই বুঝতে পারছি না, ইকো স্ট্যাটস, যাদের অ্যাকাউন্ট ব্যাকগ্রাউন্ড এগুলো কী হবে। এখন তারা অনেকে এদিক ওদিক, আমাকে আগের মাসেও ফোন করেছে, আমাকে ডিসেম্বরের মিডিলে 20-22 তারিখেও অনেকে ফোন করেছে, এখনও ফোন করছে। তো আমি বারবার তাদেরকে একটা কথাই বলছি যে এখন আমাকে ফোন করে কী লাভ? এখন তো তুমি সেই ক্যান্সারের যে লাস্ট স্টেজ, মানে পেশেন্ট আর বাঁচবে না, তো সেই রকম জায়গায় তুমি চলে এসেছো। তুমি যদি অন্তত আমাকে পুজোর আগেও সেপ্টেম্বর অক্টোবরেও আসতে, আমি নয় তোমাকে নিতাম সেপ্টেম্বরে, তোমাকে নয় 40%ই করাতাম খুব চেপে চুপে, 40-50%, সেটা হলো একটা জোড়াতাপ্পি দেওয়া যেত। কিন্তু এখন পরীক্ষার 1 মাস, কেউ 1.5 মাস এরকম এসে যদি আমাকে বলে যে ইকোনমিক্স, স্ট্যাট বা অ্যাকাউন্টস এগুলো করান, সেগুলো তো করানো সম্ভবই না, অসম্ভব ব্যাপার। আর এগুলো করাতে যাদের বিশেষ করে ব্যাকগ্রাউন্ড নেই, যে সমস্ত ছেলেমেয়েরা ধরুন আর্টস থেকে আসছে, কিছুই জানে না, না জানে স্ট্যাট, না জানে ইকো, না জানে অ্যাকাউন্টস, এমনকি সায়েন্স থেকেও অনেকে যারা আছে তারাও কিন্তু স্ট্যাট, ইকো, অ্যাকাউন্টস এগুলো অনেকেই জানে না। তো সেক্ষেত্রে আমরা বহুবার ভিডিওতে অতীতে বলেছি 2025-এ যে তোমরা কিন্তু একটা নিজেরা সিরিয়াস হও এবং তোমরা নিজেরা কিন্তু পড়ো। তো এখন দেখুন, যে সিরিয়াস না, এরা যথেষ্ট বড় একটা মাস্টার ডিগ্রি ছেলে মেয়ে, মানে প্রায় 23-24 বছর তাদের প্রায় বয়স হয়ে গেল।
তো তারা যদি এখন নিজের ভালো নিজে না বোঝে, এবং আমি এটাও বলেছি যে আমাদের কাছে পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তোমরা যদি নিজেরা কোনো টিচার খুঁজে নিতে পারো খুব ভালো কথা, কিন্তু একটা ফ্যাকাল্টি বা গাইড তোমাদের রাখা উচিত যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। কারণ এমবিএস সিলেবাসটাই এরকম যে এত বড় সিলেবাস সেমিস্টারে, বিশেষ করে ফার্স্ট সেমটায় সব থেকে বেশি ধাক্কা খায়, দেবেন ইকোস্ট্যাটে সব থেকে বেশি ফেল হয়, যদি কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়ে যায় কোনো রকমে, তাহলে কিন্তু অনেকের কপালই এবারে দুঃখ আছে। আর যেহেতু দেরি করে এবারে পরীক্ষাটা সময় দিয়ে হচ্ছে, মেবি হতে পারে দেখলেন এবারে কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন হয়ে গেল ইকোস্ট্যাটের ক্ষেত্রে বা অ্যাকাউন্টসের ক্ষেত্রে, হতেই পারে। তো সেই জন্য তো প্রিপারেশন নিতে হবে, গাইড নিতে হবে, বা ভালো করে নিজেকে পড়াশুনো করতে হতো প্রথম থেকে। কিন্তু ওই পরীক্ষার 1 মাস আগে বা টিচারকে ফোন করে কী লাভ, সেখানে তো আমাদেরও আর কিছু করার থাকে না। তো যাই হোক, আবারও সাবধান করে দিচ্ছি যারা ফার্স্ট সেম দিচ্ছ, সেকেন্ড সেমে কিন্তু এই ভুল করো না। ফার্স্ট সেম হয়ে যাওয়ার পরই তারপর সঙ্গে সঙ্গে কিন্তু যদি মনে হয় যে সেকেন্ড সেমে টিউশন, অপারেশন রিসার্চ, অপারেশন ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, যে টাফ টাফ পেপারগুলো আছে সেগুলো টিউশন লাগবে, আমাদের সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করো। তো আজকে এই অবধি বলে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।